হাই, আমি রূপম। এখন কথা হবে আপকামিং বাংলা ছবি সূর্যর টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে বিক্রম চ্যাটার্জি, মধুমিতা সরকার এবং ছবির পরিচালক শিলাদিত্য মৌলিক। তো কেমন লাগলো এই টিজারটা? এই ছবিটা একটা পপুলার মালায়ালাম ছবির রিমেক। আপনারা সেই ছবিটা অবশ্যই সবাই দেখেছেন। ছবিটার নাম হচ্ছে চার্লি। হ্যাঁ, দুলকার সালমান পার্বতীর চার্লি আমার খুব পছন্দের একটা ছবি। পরবর্তী সময় যখন সেই ছবিটাকে রিমেক করে আর মাধবন, সেটাও আমার ভীষণ ভালো লাগেনি। তো এই টিজারটা কেমন লাগলো? দেখুন, সব ঠিক আছে, কিন্তু পার্বতীর ক্যারেক্টারটা মধুমিতা সরকার প্লে করবে, এটা মানে আমি তো একদম ডাইজেস্ট করতে পারিনি। তবে এই টিজারটা কিন্তু আমার ঠিকঠাকই লেগেছে, মানে জোর করে তো আমি ক্রিটিসাইজ করবো না। টিজারটা আমার ঠিকঠাকই লেগেছে এবং শিলাদিত্য মৌলিক তার সোয়েটার ছবিটা আমার বেশ ভালো লেগেছিলো। তার অনেকগুলো কাজ ভালোও লাগেনি আবার, বাট সোয়েটার আমার মনে হয় খুব মিষ্টি একটা ছবি। তো তিনি এই ছবিটাকে ভালো বানাতেও পারেন। এবং বিক্রম চ্যাটার্জি তার লাস্ট রিলিজগুলো বেশ ভালো ফলাফল করেছে। সে খুব ভালো পারফরমেন্স দিয়েছে, তা শেষ পাতা হোক, তা হোক হচ্ছে শহরের উষ্ণতম দিনে, বা তার পাড়িয়া, তার পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো। তো সে আশা করি ভালো করবে। ছবিটা যেহেতু অফিসিয়াল রিমেক, তা প্রত্যেকটা সিকোয়েন্সে চার্লির ওই ছাপটা রয়েছে। এবং যদি লুক অ্যান্ড ফিলের কথা বলেন, এই ছবিটার বাজেট তো ভীষণ মানে একটা বড়ো বাজেটের ছবি এমন নয়। তবে যেরকম এর কালার, যেরকম এর লাইটিং, সেটার মধ্যে একটা ফেডেড ব্যাপার রয়েছে, যেটা চার্লিতেও ছিল, সেটা বেশ ভালো। এবং চার্লিতে যেহেতু এত মনোরম একটা পরিবেশ রয়েছে, এরকমভাবে নেচারটাকে দেখানো, ঠিক আছে, তো সেটা এখানে প্রেজেন্ট রয়েছে। এবং ওই একটা উৎসব হচ্ছে, একটা ডায়েরি পাচ্ছে যেখানে স্কেচগুলো সেখান থেকে একটা গল্পে যাচ্ছে, এই বিষয়পত্রগুলো এই টিজারের মধ্যে রয়েছে। এবং প্রথমের যে মনোলগটা, যে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি, এবং যেভাবে দুজনকে দেখানো, সেটা বেশ ভালোই লাগে। দেখার ছবিটা কেমন হয়, এর যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমরা শুনতে পাই, সেটা বেশ ভালো, সেটা বেশ ইন্টারেস্টিং। এবং চার্লির একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এত ভালো শ্যুট, এত ভালো মিউজিক, এত ভালো ক্যারেক্টার ছাড়াও কাস্টিউম ডিজাইন। তুমি গোটা ছবিতে দুলকারের কাস্টিউম দেখবে, পার্বতীর কাস্টিউম দেখবে, সেটা ভীষণ অ্যাট্রাকটিভ এবং ইউনিক। এবার এখানে দেখার সেটাকে কীরকমভাবে রাখে, সেটার মধ্যে কি সেই ইউনিকনেসটা থাকে যেটা অডিয়েন্সের প্রথমে অ্যাটেনশনটা কেড়ে নেয়, সেটা খুব মিষ্টি লাগছে। কিন্তু সেটা আমরা প্রতিনিয়ত যেরকম দেখি ওরকম নয়। তো ওভারঅল এই টিজারটা আমার ঠিকঠাক বেশ ভালোই লেগেছে। তবে আমি ওই একটাই কথা বললাম, পার্বতী একজন দারুণ দারুণ পারফর্মার। এবং পার্বতী ছবিতে যা অভিনয় করেছিল চার্লিতে, সেটা লোকের মনে থাকবে। দুলকারের ক্যারেক্টারটাই তো ব্যাপক ছিল, রাইট? দুলকারের ক্যারেক্টারটাই খুব মিষ্টি, খুব আদর্শ, খুব পছন্দের একটা চরিত্র ছিল। এবার সেটা লোকের ভালো লাগবে, কিন্তু পার্বতীর ক্যারেক্টারটা অত সাটল, অত মানে স্বাভাবিক একটা ক্যারেক্টার, সেটাকে ওরকমভাবে পোট্রে করা, ওটা কিন্তু চারটিখানি কথা নয়, যেখানে ওর কাছে কোনো এক্সট্রা এলিমেন্টস নেই। এবার দেখার সেটাকে মধুমিতা সরকার কীরকমভাবে প্রেজেন্ট করে। আমি বলছি না সে খারাপ করবে, বাট তার কোনো স্ট্রং পারফরমেন্স তো আমি দেখিনি, যে কারণে আমার কোনো ভরসা নেই। দেখার পরিচালক এবং অভিনেতা তারা কেমন কি পারফর্ম করে। তো এই ছিল এই ছবির টিজার নিয়ে আমার ওপিনিয়ন। তোমরা যারা টিজারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। যদি না দেখে থাকো, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো, সেখান থেকে চেক আউট করো। আর দেখো, রিমেক কেন হচ্ছে এই কথাটা আমি বললাম না, তার কারণ আজকে হিন্দিতেও রিমেক হচ্ছে। এই গতকাল কথা বললাম সারফিরার টিজার নিয়ে, সারফিরার ট্রেলার নিয়ে। তো সেটা তো রিমেক একটা পপুলার ছবির। তো চার্লি হচ্ছে, এতে কী সমস্যা? তারপরে হচ্ছে গরুড়া গমানা, সেটা রিমেক হচ্ছে বাংলায়। তো রিমেক হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। প্রশ্নটা হচ্ছে রিমেকটাকে কীরকমভাবে বানানো হচ্ছে, সেটাকে দায়সারাভাবে অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে বানানো হচ্ছে, না সেটাকে ভালো করে বানানো হচ্ছে, সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবার দেখার অডিয়েন্স, আমাদের এখানে তো কোন ছবি দেখবে কোন ছবি দেখবে না এটা বোঝা খুব মুশকিল। তো এই ছবিটা যে দেখবেই বা এই ছবিটা যে দেখবে না, এটাকে হরফে বলা যায় না। তো এই ছিল আমার রিয়াকশান। আমি ডিসক্রিপশানের টিজারের লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।